তোমার জীবনে যা যা আছে সব আমার দেয়া। তোমার জীবনে যা যা আছে সব কি আমার দেয়া। আর তুমি আমার গুলো পেয়ে, আমার এত কিছু দেয়া সত্ত্বেও তুমি বড় নিমুখ হারাম। তুমি কি? তুমি বড় নিমুখ হারাম। আমি যা যা দিয়েছি তোমাকে, এগুলো যদি তুমি গুনতে থাকো তো গুনতে গুনতে জীবন শেষ করবা, গনেও শেষ করতে পারবা না। কতটা সুন্দর তারতিব। আগে মনে করাইলেন আমি তোমাকে কি কি দিয়েছি দেখো, এরপরে বললেন এটা পেয়ে তুমি কি কি করছো। আমি তোমাকে দিয়েছি কি আর তুমি করছোটা কি? বলেন কি বলছে, বলেন। আমি তোমাকে দিলাম কি আর তুমি করছো কি? তুমি আমার কাছে জীবনে যা চাইছো সব পাইছো। সুবহানাল্লাহ। না না, চাওয়ার চেয়ে বেশি অনেক কিছু পেয়ে গেছো। তোমার জীবনে যত চাওয়া ছিল সব দিয়েছি। বাকি আমার একটা সিদ্ধান্ত, রব্বে কারীমের একটা সিদ্ধান্ত, মুমিনের সব চাওয়া দুনিয়াতে পুরো হবে না। মূলত আমার জীবনের সব চাওয়া যদি আমাকে দিত তো আমি পাগল হয়ে যেতাম। কি আমার চাওয়া অবুঝ চাওয়া। কি চাওয়া বলেন? অবুঝ চাওয়া। 2 বছরের বাচ্চা যদি বলে 40 কিলো চালের বস্তাটা, 3 বছরের বাচ্চা যদি বলে 40 কিলো চালের বস্তাটা আমার মাথায় তুলে দাও, এই চাওয়া যদি কোনো বুদ্ধিমান বাবা পুরা করে, বলেন এবার বাচ্চা বাঁচবে না মরে যাবে? 3 বছরের বাচ্চা কি বলতেছে? 40 কিলো ওজনের বস্তাটা কি দাও, আমার মাথা তুলতে হবে, এটা আমার মাথা তুলে দাও। রিক্সা থেকে চাল নামাচ্ছেন তো বাচ্চা ছুটে এসে কি বলে, এটা আমার মাথার দাও। এখন আপনি কি মাথার দিবেন না বাচ্চাকে আদর করে দিবেন? কি ভাই, আর যদি মাথার দিয়ে দেন তো বাচ্চা মরে যাবে, 4টা হয়ে যাবে। বান্দার প্রতিটা চাওয়াকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেন। বলেন কয় ভাগে ভাগ করেন? বলেন। প্রথম ভাগ হইল আল্লাহ তাআলা এটা বান্দার জন্য মুনাসেব মনে করলে বান্দাকে দিয়ে দেন, নগদ দিয়ে দেন। দ্বিতীয় হলো যদি এটা নগদ দান না করেন, এটাকে আল্লাহ তাআলা আখিরাতের জন্য যাখিরা বানিয়ে দেন, আখিরাতে পুঁজি বানিয়ে দেন। আর 3 নাম্বার হলো এটার মোকাবেলা আল্লাহ তাআলা বান্দাকে এই পরিমাণ ক্ষতি থেকে হেফাজত করেন। এই পরিমাণ ক্ষতি থেকে কি করেন? হেফাজত করেন। মানুষের জীবনের সাথে দুটো জিনিস 24 ঘন্টা যুদ্ধ করে। বলেন একজন মানুষকে নিয়ে 2টা জিনিস 24 ঘন্টা যুদ্ধ করে। বলেন কি বলছি? 24 ঘন্টা কি করে? এক মুহূর্ত এই যুদ্ধ থেকে ওই 2 জিনিস বাকি নাই। এক মুহূর্ত আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে, আমাকে নিয়ে, নবীদেরকে নিয়ে, রাসূলদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে ফিতরাত এভাবে বানিয়ে দিয়েছে। প্রতিটা মানুষকে নিয়ে দুটো জিনিস একসাথে 24 ঘন্টা যুদ্ধ করে। বলেন কি বলছি? বলেন এটা চায় এটা তাকে গ্রাস করতে, ওটা চায় ওটা তাকে গ্রাস করতে, এটা চায় এটা তাকে ধরতে, ওটা চায় এটা তাকে ধরতে। 24 ঘন্টা কোনো সেকেন্ড বাকি নেই, এই যুদ্ধ চলে না। কি বলছি বলেন তো? কি বলছি আগে বুঝে এখন? হ্যাঁ, এক মুহূর্ত বাকি নেই। আপনার জন্ম থেকে যেমন আপনার হার্ট এক মুহূর্ত বাকি নেই, সে তার কাজ করছেই করছে। আপনার কিডনি কাজ করছেই করছে, আপনার গুর্দা কাজ করছেই করছে। 1 সেকেন্ডের জন্য তার কাজ যেমন অবসর নাই, আপনার লিভার কাজ করছেই করছে। 24 ঘন্টা কাজ করছে। বলেন 24 ঘন্টা কি করছে? বলেন ঠিক তেমনি ভাবে দুটো জিনিস আপনাকে নিয়ে 24 ঘন্টা যুদ্ধ করে। একটা হলো আসবাবে খাইর, একটা আসবাবে শার।
একটা হলো আপনার কল্যাণের উপকরণ, বলেন কি বলছি, আরেকটা হলো আপনার ক্ষতির উপকরণ। মুখস্থ করেন, বুঝছেন কি বুঝছেন বলেন? একটা ভালো একটা মন্দ, আমি তো এত সহজ করে পারি না, দেখছেন? ভালোর সামানগুলো, ভালোর কিছু উপকরণ আছে আর ক্ষতির কিছু উপকরণ আছে, বলেন কি বলছি? ভালোর উপকরণে চায় আপনাকে উপকার সাধিত করতে, সাধন করতে, আর ক্ষতির আসবাবে চায় আপনাকে ক্ষতি করতে। এটা আপনার সাথে লেগে আছে, আপনার নিঃশ্বাসের মতো লেগে আছে, বলেন কি বলছি বলেন? আসবাবে খাইর আসবাবে শার, বলেন ওলামা ইকরাম বলেন, মুখস্থ করেন। আসবাবে খাইর আসবাবে শার, আপনার ভালোর উপকরণ আর আপনার মন্দের উপকরণ প্রতিটা সেকেন্ডে যুদ্ধ করে, বলেন কি বলছি? এবার ভালোর উপকরণ আসবে, একটু জায়গা দিয়ে দাও। ভালোর উপকরণ আর ক্ষতির উপকরণ মুখস্থ করতে হবে। ভালোর উপকরণ, এবার ভালোর উপকরণ আছে দুই প্রকার, এবার ক্ষতির উপকরণ আছে দুই প্রকার, বলেন ভালোর উপকরণ কয় প্রকার, ক্ষতির উপকরণ কয় প্রকার? দুই প্রকার। আবার বলেন, ভালোর উপকরণ একটা হলো বৈষয়িক ভালোর উপকরণ, আরেকটা হলো রুহানি ভালোর উপকরণ। এটা কি? বৈষয়িক ভালোর উপকরণ, আরেকটা হলো কি? আইজবের সৌজন্যে আবার বলতে হবে। প্রতিটা মানুষের জীবনের সাথে দুটো জিনিস একসাথে লেগে আছে, তার নিঃশ্বাস যেভাবে তার সাথে লেগে আছে একসাথে, তার স্টোমাক যেভাবে তার সাথে একসাথে লেগে আছে, তার রক্তের প্রোডাকশন যেভাবে 24 ঘন্টার প্রতিটা ক্ষণ, প্রতিটা লাহজা, প্রতিটা মুহূর্ত তার সাথে লেগে আছে, এগুলো যেভাবে তাকে উপকরণ সার্ভিস দিচ্ছে, ঠিক মানুষের সাথে 24 ঘন্টা একসাথে দুটো জিনিস লেগে আছে। একটা হলো ভালোর উপকরণ, আরেকটা হলো ক্ষতির উপকরণ। ভালো আর মন্দ, তার উপকারের উপকরণ আর তার ক্ষতির উপকরণ, বলেন বলেন। উপকারের উপকরণ বলেন, ক্ষতির উপকরণ। ভালোর উপকার, উপকারের উপকরণ আর ক্ষতির উপকরণ। উপকারের উপকরণ চাচ্ছে যে তাকে ভালো রাখতে, আর ক্ষতির উপকরণ চাচ্ছে তাকে ক্ষতি করতে। এই কথা তো কমন কথা, বোঝার কথা। ভালোর উপকরণ কি চাচ্ছে? তাকে ভালো রাখতে। আর ক্ষতির উপকরণ কি চাচ্ছে? তাকে ক্ষতি করতে। এই যুদ্ধ মানব দেহের সাথে কি আছে? লেগে আছে। এবার ভালোর উপকরণ কয় প্রকার পাইছি? কি কি? বৈষয়িক, রুহানি, বলেন। এবার কোন বেঈমানের কোন রুহানি উপকরণ, ভালোর উপকরণ নাই। কি বলছি? কোন বেঈমানের, করেন বলেন, কোন বেঈমানের ভালোর উপকরণ, রুহানি উপকরণ কি নাই? এটা কি ক্লিয়ার? রুহানি উপকরণের এক নাম্বার হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, আপনার জীবনের সমস্ত কল্যাণের, রুহানি কল্যাণের এক নাম্বার উপকরণ কোনটা? ঈমান। ঈমান হলো আপনার রুহানি কল্যাণ আপনাকে দেয়ার, আপনাকে রুহানি কল্যাণ সাপ্লাই দেওয়ার এক নাম্বার প্রথম উপকরণ, প্রিন্সিপাল এবং ফার্স্ট, প্রধান এবং প্রথম উপকরণ। বলেন কি বলছি বলেন। প্রধান এবং প্রথম উপকরণ কি? ঈমান ছাড়া রুহানি কল্যাণের আর কোনো উপকরণ নাই। ঈমান হলো এক নাম্বার। বলেন, যদি এটা না থাকে, এবার যত আমল থাকুক 2 আনার দাম নাই। বলেন, 2 আনার কি নাই?
এবার প্রধান আর প্রথম যদি হয় তারপর তাহলে বোঝা গেছে দ্বিতীয় আছে, তৃতীয় আছে, চতুর্থ আছে, পঞ্চম আছে, ষষ্ঠ আছে, সপ্তম আছে, অষ্টম আছে। ঈমান ও আমাল, ঈমানের পর আসে কি বলেন? আমাল। আমালের মধ্যে কি কি আসে? ফরায়েজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল। এই প্রতিটা হইল আপনার রুহানি উপকরণ, রুহানি কল্যাণের উপকরণ। বলেন রুহানি কল্যাণের কি? তাহলে রুহানি কল্যাণের উপকরণ কি কি আছে একটু বুঝে এখন। যেমন এখন আপনারা যে কথা শুনছেন, এখন যে কথা শুনছেন, এটা কিসের কল্যাণের উপকরণ? রুহানি কল্যাণের উপকরণ। ফজর নামাজে জামাতে পড়ছেন, রুহানি কল্যাণের কি? ফজরের পর থেকে এই পর্যন্ত যে তাসবিহাতগুলো পড়ছেন, এই যে একটু আগে ওযু করছেন, এই যে মেসাওয়াক করছেন, এই যে ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়ছেন, এই যে মসজিদে ঢোকার সময় দোয়া পড়ছেন, এই প্রতিটা হলো রুহানি কল্যাণের উপকরণ। সুবহানাল্লাহ বলেন। এবার মজার বিষয় হলো রুহানি কল্যাণের প্রতিটা উপকরণ, রুহানি কল্যাণের প্রতিটা উপকরণের ফলাফল দুইটা। রুহানি কল্যাণের প্রতিটা উপকরণের ফলাফল দুইটা, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। কি বলছি মুখস্থ করেন। রুহানি কল্যাণের ফলাফল কয়টা? কি কি? দুনিয়া আর আখিরাত। এদূর বুঝার পরে এবার বৈষয়িক কল্যাণ। বৈষয়িক কল্যাণ কি? যেমন গরুর দুধ বৈষয়িক কল্যাণ, মুরগির ডিম বৈষয়িক কল্যাণ, আপনার $1 কোটি আছে বৈষয়িক কল্যাণ, আপনার জীবনের সব কিছু গোছানো বৈষয়িক কল্যাণ, আপনি ক্ষতিকর কিছু খান না, আপনি জর্দা খান না বৈষয়িক কল্যাণ, আপনি বিড়ি খান না বৈষয়িক কল্যাণ, আপনি মদ খান না বৈষয়িক কল্যাণ। কি বলছি? আপনি আপনার জীবনের খাবারগুলো সুন্দর করে খান বৈষয়িক কল্যাণ, আপনি ক্ষতিকর কিছু খান না বৈষয়িক কল্যাণ। বুঝাইতে পারলাম না? আপনি ক্ষতিকর কিছু খান না, এগুলো কি বলেন? আমাদের ঘর বাড়ি বিবি বাচ্চা সমস্ত আসবাব, আমার দোকান, আমার চাকরি, আমার ব্যবসা, সব কিছু আপনি কেন করছেন? দুনিয়ার ভালাইয়ের জন্যই তো। দুনিয়ার কি? দুনিয়ার ভালাইয়ের জন্য। তাহলে বৈষয়িক কল্যাণের উপকারিতা কি? যদি ঈমানের সাথে বৈষয়িক কল্যাণ থাকে, বলেন ঈমান ও আমলের সাথে যদি কি থাকে? বৈষয়িক কল্যাণ থাকে, তো এই লোকটার নিশ্চিত দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। কি বুঝেছি বলেন? ক্লিয়ার? হ্যাঁ, এই তো বুঝে গেছি। ঈমানের সাথে তার একটা সুন্দর গাড়ি আছে, ঈমানের সাথে আমলের সাথে তার সুন্দরটা বাড়ি আছে, ঈমান ও আমলের সাথে তার কয়েকটা সুন্দর সুন্দর বাচ্চা আছে, দিনদার বাচ্চা আছে, ঈমান ও আমলের সাথে তার দুনিয়ার উপকরণ সব আছে। কি বলছি? ঈমান ও আমলের সাথে তার অন্ন বস্ত্র বাসস্থানের সুন্দর ব্যবস্থা আছে। ঈমান ও আমলের সাথে তার অন্ন বস্ত্র বাসস্থানের কি আছে? সুন্দর ব্যবস্থা আছে। এই সব হলো দুনিয়ার বৈষয়িক উপকরণ। তাহলে একজন মানুষের কাছে কল্যাণের আসবাব কয়টা? কি কি? বৈষয়িক আর রুহানি। রুহানি কল্যাণ কি কি? কুরআন ও হাদিসের প্রতিটা বিন্দু আপনার রুহানি কল্যাণ। সুবহানাল্লাহ বলে না? যেটাকে রাসূল নিয়ে আসছে, মা জাআকুমুর রাসূল মা আতাকুমুর রাসূল, রাসূল যা যা নিয়ে আসছে, চাই সেটা ফরজ হোক, চাই সেটা ওয়াজিব হোক, চাই সেটা সুন্নত হোক, চাই সেটা নফল হোক, চাই সেটা মুস্তাহাব হোক, চাই সেটা আপনার চোখে এক বিন্দু হোক। যেমন আমরা এখন মসজিদে ঢুকছি কোন পা দিয়া, আবার ইনশাল্লাহ বাইরে তো কোন পা দিয়ে বেরোবো, যদি আল্লাহ বাইর করে আর কি। এই যে এই ছোট্ট থেকে ছোট্ট বিষয়টা হইতে পারে শুধুই ডান পা দিয়ে মসজিদে ঢুকা, অথবা শুধুই বাম পা দিয়ে মসজিদে ঢুকা। এই একটা ছোট্ট থেকে ছোট্ট আমল হইতে পারে আরেকজনের 1,00,000 রাকাত নফলের চেয়ে দামি। কেমনে কেমনে সম্ভব? শুধু এটা দিয়া সম্ভব। আরে সুবহানাল্লাহ বলেন, শুধু এটা দিয়া সম্ভব।
শুধু দিলটা দিয়ে সম্ভব। বলেন কি কি বলছি বলেন? দিলটা দিয়ে প্রতিটা বিন্দুকে সিন্ধু বানানো সম্ভব। হাও কেন নাও কেন কি বলছি? তো সাহাবা ইকরামের এক মুদ আল্লাহ রাস্তা দান আমাদের উহুদের চেয়ে ভারী কেন? সুবহানাল্লাহ বলে না। রাসূল কি বলেন? সাহাবা ইকরামের এক মুদ আর তোমাদের উহুদের চেয়ে ভারী। তো সাহাবা ইকরামের এক মুদ আমাদের উহুদের চেয়ে ভারী হবে কেন? দিলে আল্লাহ তাআলার মহব্বতের কারণে, দিলে কি এবং আখিরাতের ভয়ের কারণে, আল্লাহর ভয়ের কারণে, আখিরাতের ভয়ের কারণে। আমরা যেই ভালোবাসায় নামাজও পড়ি না, সাহাবা ইকরাম এর চেয়ে কোটি গুণে ভালোবাসায় বাজারে যেতেন। কি বলছি বলেন? আমরা যেই ভালোবাসায় কি পড়ি না, নামাজও পড়ি না, সাহাবা ইকরাম এর চেয়ে কোটি গুণে ভালোবাসায় কোথায় যেতেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন বাজারে যেতেন, প্রতিদিন। আমাদের দাখিলে ছেলেরা যারা আছে তারাও মিশকাতের মধ্যে একটা অধ্যায় পড়ে কিতাবুল আদাব, এখানে একটা অধ্যায় আছে বাবুস সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন বাজারে যেতেন, বাজারে। তো সাথীরা জিজ্ঞেস করেন, আপনি বাজারে যাচ্ছেন, আপনি তো কিছু পড়ছেন না, আর কিছু কিনছেন না, কিছু বেচছেন না, কিছু বিক্রিও করেন না, কিছু কিনেন না, আপনি প্রতিদিন কেন বাজারে যান? আমি রাসূলকে বলতে শুনেছি যে বাজার প্রতিদিন 20 জনকে সালাম দিবে, সে শাহাদাতের মর্তবা লাভ করবে। কি জিনিসটা কঠিন না সহজ? কদ্দুর সহজ। আপনারা যারা ব্যবসায়ী আছেন, দোকানে বসে আছেন, আপনি কতজনকে ডেলি সালাম দেওয়ার সুযোগ আছে? বলে না, কতজনকে সালাম দেওয়ার সুযোগ আছে? আছে না নাই? বিষয়টা সহজ না কঠিন? কতটা সহজ? এখন সাহাবী বাজারে কেন যেতেন? আমরা বাজারে আসি সালাম দেওয়ার জন্য। সাহাবী তো শাহাদাতের মর্যাদা লাভের জন্য বাজারে যেতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো শাহাদাতের মর্যাদা লাভের জন্য জিহাদও যাই না, আর প্রশ্নই আসে না। এবার বলেন তো দেখি, তো সাহাবীর বাজারে যাওয়া আল্লাহর কাছে কেমন দাম? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাথে এক জায়গায় সফরে যাচ্ছিলেন, রাসূলের ওফাতের পরে কোনো এক জায়গায় গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশাব করার ভান করলেন। ভান, পেশাব করার ভান করার অর্থ কি? বসছে আবার উঠে গেছে, শুধু একটু রাস্তা থেকে অদূরে গিয়া বসছে, বসে আবার উঠে চলে এসছে। বিষয়টা কি? সাথীরা জিজ্ঞেস করলেন, বিষয়টা কি? তিনি বললেন, আমি এই রাস্তা দিয়ে রাসূলের সাথে গিয়েছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে এখানে পেশাব করতে দেখেছি। এই জায়গা বের করা আমাদের জন্য এখন সুন্নত না, এখানে পেশাব করা সুন্নত, বুঝেন নাই? ওই জায়গায় কি পেশাব করা সুন্নত না, এটা রাসূলের খুশুসি আমল, ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত আমল। বলেন কি বলছি? এটা আমাদের জন্য সুন্নত। আমরা গেছি কখনো ওই জায়গায়, আমরা চিনছি ওই জায়গা, তাই ব্যক্তিগত আমল। লেকিন এটা তো ইতিহাস রচিত হয়ে গেছে, এটা তো ইতিহাসে লিখে হয়ে গেছে। আর সাহাবী রাসূল ইত্তেবায়ে রাসূলের জন্য এই কাজটা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আজীব না? কি বলছে? আচ্ছা, ইনাদের কলিজায় রাসূলের ভালোবাসা কেমন ছিল? তো ইনি যেই কারণে পেশাব করতে বসছিলেন, ভান করছেন, এই কারণে তো আমরা মসজিদেও আসি না। বলেন না বাস্তব না বাস্তব? আমরা তো এই কারণে মসজিদেও আসি না। আমি কি মসজিদে ঢোকার সময় আমি এখন কি আমি নিয়ত করছিলাম আমি মসজিদে যাচ্ছি এই জন্য আমার রাসূল মসজিদে গিয়েছেন? আমি মসজিদে পা দেওয়ার সময় কি নিয়ত করছিলাম আমি যাচ্ছি এই জন্য, পা দিচ্ছি এই জন্য রাসূল পা দিয়েছেন মসজিদে ডান পা? আমি করছি, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা আদত বানিয়েছি, আমরা ইবাদতকে আদত বানিয়েছি। কি বানিয়েছি বলেন? আমাদের অভ্যাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা ফজরে মসজিদে আসি, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। লেকিন ফজরের সুন্নত পড়ার সময় আপনার দিলে জীবনে কখন কয়বার এই কথা আসছে যে আমি যে 2 রাকাত সুন্নত পড়ছি, আমার রাসূল বলেছেন এই 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এটা কি ইস্তেজার করে
এটা মনে মনে চিন্তা করে ঠিক করে কি আমি কখনো সুন্নত পড়ছিলাম? বুঝেন না? এটা মনে করে, আচ্ছা আপনি যদি টুমসর থেকে একটা কদু নিয়ে আসেন লক্ষ্মীপুর বাজারে, 2টা কদু নিয়ে আসেন, আচ্ছা কাঁঠাল, 2টা কাঁঠাল নিয়ে আসছেন বাজারে, আপনার এই 2টা কাঁঠাল নিয়ে আপনার কি পরিকল্পনা থাকে মনে মনে? এই 2টা কাঁঠাল বিক্রি করব, একজনের মূল্য হবে 70, আরেকজনের মূল্য হবে 90, আরেকজনের মূল্য হবে 150, তো 150 টাকা করে যদি বিক্রি করতে পারি 2 150 300 হবে। এই 300 টাকা দিয়ে সুন্দর মতো 2 কিলো চাল কিনবো, 1 কিলো কাঁচামরিচ কিনবো। প্ল্যান আছে না নাই? আছে না নাই? এটাকে বলে ইস্তেহজার। কোনো বিষয়কে দিলে উপস্থাপন করা, কোনো বিষয়ে কি করা, দিলে দিলে এটাকে কিছু মনস্থ করা। আমি কি করছি, কেন করছি, কার জন্য করছি, বলেন। আমাদের এই 3 প্রশ্নের জবাব কোথায়? আমরা এই 3 প্রশ্নের জবাবে কিছু করি? এই 3 প্রশ্ন ঠিক করে কিছু করি? যে এই 3 প্রশ্ন আমাকে ঠিক করতে হবে। আমি কি করছি? 2 নাম্বার কেন করছি? 3 নাম্বার কার জন্য করছি? তা আমার নামাজও তো এই 3 প্রশ্নের উত্তরে হয় না, আমার রোজাও তো এই 3 প্রশ্নের উত্তরে হয় না। আর সাহাবা কেরাম বাজারে যেতেন না, এই কেন আসছো বাজারে? একজন সাহাবী বাজার থেকে কিছু শাক খরিদ করলেন, শাক খরিদ করে আবার মসজিদের সামনে বিছিয়ে বিক্রি করতে বসে গেলেন। আরেকজন বলল, আপনি কি করছেন এটা? এখন আমি যদি বাইরে শাক বেশি, আপনি কি বলবেন? ফেসবুকে কি পরিমাণ লিখবেন আপনারা ছবি দিয়ে? হ্যাঁ, অবস্থাটা কি দাঁড়াবে? আচ্ছা শাক বাদে দেন, আমি বেচলাম, ইলিশ মাছ বেচলাম, মানে ইলিশ মাছ কটা কিনে নিয়ে এসে এখানে বেচলাম, কি অবস্থা হবে? আগামী জমা রাখবেন নি? সাহাবী রাসূল শাক বিক্রি করছেন, অন্যরা জিজ্ঞেস করলেন, আপনি কি বিক্রি করছেন? বলে রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরু সাদুক মা'আল আনবিয়া ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে হাসর হবে। আমি জীবনে কখনো ব্যবসা করার সৌভাগ্য আমার হয়নি, এই হাদিসটা আমার জীবন থেকে ছুটে যাচ্ছে, এই জন্য এটার উপরে একটু আমল করলাম। এবার বলুন তো দেখি, এই সাহাবীর শাক ব্যবসা আমাদের সারা জীবনের তাহাজ্জুদের চেয়েও তো বেশি দামি হয়ে গেছে, বলেন। একজন সাহাবী মসজিদে নববীর সামনে দাঁড়ালেন, শুধু মসজিদে নববীর সামনে দাঁড়ালেন, দেখলেন আরেকজন সাহাবী পাহাড়ের দিকে যাচ্ছেন একটা কুঠার হাতে নিয়ে, কুঠার। আচ্ছা ওই সাহেব, সে যদি কুঠারটা হাতে না নিয়ে পাহাড়ে না গিয়ে যদি মসজিদে যেত, কতই না ভালো। এ রাসূল এটা শুনে ফেলছেন, শুনে সঙ্গে সঙ্গে কি বললা তুমি, আবার বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি সে যদি কুঠারটা নিয়ে পাহাড়ে না গিয়ে যদি মসজিদে। রাসূল বললেন, কি বললা তুমি? কাসবুল হালাল ফরিদাতুন বা'দা ফারাইদিল্লাহ। তুমি কি বলছো? তুমি তো এখন মসজিদে বসে থাকা সুন্নত বা নফল, সুন্নত নয়, এটা কি? 10টা বাজে মসজিদে বসে থাকা কি বলেন? নফল, নফল। আর ও যে যাচ্ছে পাহাড়ে, এটা তো ফরজের পরে ফরজ। সুবহানাল্লাহ। এবার বলুন সাহাবায়ে রাসূলের কাট কাটা, সুবহানাল্লাহ বলেন। আমার জীবনের সাথে যুদ্ধ করে প্রতিনিয়ত 2টো জিনিস, একটা খাইরের উপকরণ আর একটা সারের উপকরণ। বলেন কি বলছি? এবার খায়ের উপকরণ কয়টা, কি কি? রুহানি খায়ের, বাহ্যিক খায়ের। রুহানি খায়ের, আচ্ছা একজনের 100 বার করে না, ডেইলি 1 খতম করে কোরআন শরীফ পড়ে, লেকিন ইনি 10 দিন একটা না ভাতও খানা, রুটিও খানা, পানিও খানা, উনি বাঁচবে তো? হ্যাঁ, ডেইলি 1 খতম কোরআন শরীফ পড়ে, তুমি মরে যাবো কিল্লে। আমার জীবনকে, আমার জীবনের জন্য 2টো লাগবে, বাহ্যিক উপকরণ, রুহানি উপকরণ। বলেন কি বলছি, বলেন। বাহ্যিক উপকরণ কি কি, যা দিয়ে আপনার জীবন কি সুন্দর চলতে পারে, আর রুহানি উপকরণ কি কি? সব। রুহানি উপকরণ কি কি? তাহলে একটা দিনে আল্লাহর যত হুকুম আছে, রাসূলের যত সুন্নাহ আছে,
প্রতিটা দিনে যত ফরায়েজ, যত ওয়াজিবাত, যত সুনান, যত মুস্তাহাব্বাত, যত নওয়াফিল, প্রতিটা বিন্দু বিন্দু আমার রুহানি সুস্থতার উপকরণ। কোনোটা ফরজ, কোনোটা ওয়াজিব, কোনোটা সুন্নত, কোনোটা মুস্তাহাব, কোনোটা কি গুরুত্বের দিক থেকে কোনোটা কি আছে, বেশ কম আছে, কম বেশি, লেকিন কোনোটাই আমার জন্য ক্ষতিকর নয়। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা আমার দুনিয়া আখিরাতের জন্য উপকারী। সুবহানাল্লাহ বলেন। এই যে এখন সুবহানাল্লাহ বলছেন, বলে এটার কি কোনো উপকারিতা আছে না? শুধু আখিরাতে উপকারিতা আছে? শুধু আখিরাতে না, ভুলে গেছি। বলেন দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। বলেন, এটা বলতে তো আমি এত কথা বললাম এতক্ষণ। মসজিদে ডান পা দিয়ে ঢুকা উপকারিতা আছে না নাই? কোথায় কোথায়? দুনিয়ার, আখিরাতে। প্রতিটা রুহানি উপকারিতা, প্রতিটা ঈমান আমলের প্রতিটা বিন্দু আমার দুনিয়া আখিরাতের উপকার সাধন করে। কি করে? দুনিয়া আখিরাতে খায়েরের আসবাব, দুনিয়া আখিরাতে আমাকে কল্যাণ দেওয়ার উপকরণ। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝাতে পারছি না, আমার ব্যর্থতা, আমি কি করি? দুনিয়ার আখিরাতে এবার আমার দুনিয়াবি হালাল জরিয়ায় মাস, হালাল জরিয়ায় মাস, আমার হালাল উপার্জনের জন্য আমার যেই কর্ম আছে, হালাল কামাইয়ের জন্য আমার যত কর্ম আছে, বলেন, এই সব আমার ভালাই আনার জন্য দুনিয়াবি উপকরণ। তাহলে আমার ভালাই দুনিয়া আখিরাত। এবার বেঈমানের আখিরাতের কোনো ভালাই কি নাই। এবার মুমিনের ভালাই কয় প্রকার? দুনিয়া, রুহানি, বাহ্যিক, শারীরিক, জাহিরি। তো রুহানি উপকারের উপকারিতা কয়টা? কি কি? দুনিয়া আখিরাত। রুহানি উপকারের উপকারিতা কয়টা? নামাজের উপকারিতা কয়টা? কি কি? রোজার উপকারিতা কয়টা? কি কি? হজের উপকারিতা কয়টা? কি কি? সাদাকাতের উপকারিতা কয়টা? কি কি? দুনিয়া আখিরাত। এবার আপনার দোকানদারি, এবার বৈষয়িক উপকারিতা, এটা হয় কি বলছি? ঈমান আমল সব 100 ভাগ ঠিক রেখা যদি আপনার বৈষয়িক উপকারিতা উপকরণগুলো আপনি এখতিয়ার করেন, এই বৈষয়িক উপকরণগুলো, আর তখন শুধুই বৈষয়িক থাকে না, তখন এটা দুনিয়াও হয়ে যায়, আখিরাত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একজনে চাকরি করে, ব্রিক ফিল্ডে চাকরি করে, 12 ঘন্টা ইট বানায়, তার ঈমান আমল সব ঠিক। এবার তার 12 ঘন্টার প্রতিটা পরিশ্রমের প্রতিটা বিন্দু তার দুনিয়া, তার আখিরাত। আরেকজনের মসজিদে বসে জিকির করে, এই বেটার জিকির যেমন তার দুনিয়া আখিরাত, ওই বেটার বিগ ফিল্ডে চাকরি করা, এটাও তার দুনিয়া আখিরাত। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন মুমিনের বৈষয়িক খায়েরের উপকরণ কয়টা? 2টা। কি কি? রুহানি, বাহ্যিক। এবার রুহানি উপকারিতা কয়টা? 2টা। এবার বৈষয়িক উপকারিতা কয়টা? সুবহানাল্লাহ। এবার তার কাছে 4টা উপকরণ আছে একসাথে। সুবহানাল্লাহ বলেন। যার নামাজ জামাতের সাথে নিশ্চিত, যার রমজান মাসের রোজাগুলো নিশ্চিত, যার যাকাত ফরজ হলে গনে গনে যাকাত দেয়, নিশ্চিত করে, হজ ফরজ হলে হজ করে ফেলে, নিশ্চিত করে। এরপরে 24 ঘন্টার জিন্দিগি সে জিকির ফিকির দোয়ায় থাকে। এবার এর সাথে সে তার দুনিয়ার মাসগালা যা আছে সব করে। কাপড় বেচা, ঠিক আছে, মাছ বেচা, ঠিক আছে, গরুর দুধ দোয়া, ঠিক আছে, গরু কি করা, গরু পালা, ঠিক আছে, মুরগি পালা, ঠিক আছে, সব ঠিক আছে। এবার বলেন তার কাছে মোট কয়টা উপকরণ আছে? 1 নাম্বার রুহানি। এবার রুহানি উপকারিতা কয়টা? কি কি? দুনিয়া আখিরাত। এবার বৈষয়িক উপকারিতা কয়টা? কি কি?
এই মানুষগুলো হলো পৃথিবীতে 1 নম্বর মানুষ। সুবহানাল্লাহ বলো। এই মানুষগুলো হলো দুনিয়াতে 1 নম্বর মানুষ। বুঝেন না কিছুই? এই মানুষগুলো দুনিয়াতে কয় নম্বর মানুষ? এরাই হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরাই দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ। বেকারের দল, রুহানি নাই, শুধু ব্যবসা, শুধু ব্যবসা, শুধু ব্যবসা। এবার তার কল্যাণের উপকরণ কয়টা আছে? কয়টা? শুধু একটা। কয়টা? শুধু একটা উপকরণ দিয়ে, আর 3টা নাই, শুধু একটা উপকরণ আছে ভালাইর। এবার এর বিপরীতে সারর যত উপকরণ আছে। বেঈমানি হলো পৃথিবীতে অনিষ্টতার সবচেয়ে মূল কারণ। শিরিক আর কুফর হলো দুনিয়াতে অনিষ্টতার সবচেয়ে মূল কারণ, সার আনার সবচেয়ে মূল কারণ। 2 নম্বরে বেনামাজি, নামাজ না পড়া, তার সার আনয়ন করার দ্বিতীয় উপকরণ, সবচেয়ে বড় উপকরণ। তাহলে এবার তার দুনিয়ার কল্যাণের কিছু কাজ তো আছে, দুনিয়ার কল্যাণের কিছু কাজ তো তার কাছে আছে। সে বড় গোডাউনের মালিক, সে বড় ফ্যাক্টরির মালিক, দুনিয়ার কল্যাণের কিছু উপকরণ তার কাছে আছে। হ্যাঁ, শুধু বলে আখিরাতেরটা নাই। আবার বুঝে কোন পয়েন্ট হলো 4টা, তার কাছে আছে একটা। হ্যাঁ, কয়টা আছে? কি এটা? আবার দুনিয়ারটা কয় সাইড আছে? 2 সাইড। তার কয়টা? কয় দিক আছে? তাহলে সারের উপকরণ আছে 3টা, খায়ের উপকরণ আছে একটা। এবার সার আর খায়ের যুদ্ধ করে, প্রতিটা মুহূর্তে যুদ্ধ করে। বুঝাইতে পারছি? সার আর খায়ের প্রতিটা মুহূর্তে কি করে? এবার সারের উপকরণ কয়টা? সারের উপকরণ হলো 4টা। 1 নম্বরে বেঈমানি, সারের সবচেয়ে বড় উপকরণ বেঈমানি। বেঈমানি ক্ষতির সবচেয়ে বড় কারণ। ক্ষতির সবচেয়ে বড় কারণ কি? বেঈমানি ক্ষতির সবচেয়ে বড় কারণ, শুধু দুনিয়াতে না আখিরাতে না, দোনো জায়গায়। বলেন। এবার নামাজ ছেড়ে দেওয়া ক্ষতির উপকরণ না ভালো উপকরণ? রুহানি ক্ষতির উপকরণ। ক্ষতির উপকরণ 2টা, রুহানি আর শারীরিক বৈষয়িক। তাহলে নামাজ ছেড়ে দেওয়া রুহানি সবচেয়ে বড় উপকরণ, নামাজ ছেড়ে দেওয়া রুহানি ক্ষতির সবচেয়ে বড় উপকরণ। বলেন। এবার নামাজ ছেড়ে দেওয়া রুহানি ক্ষতির উপকরণ। এবার রুহানি ক্ষতি 2 প্রকার, দুনিয়া এবং আখিরাত। বুঝতে পারি নাই? রুহানি ক্ষতি কয় প্রকার? কি কি? তাহলে দুনিয়াতে রুহানি ভালাইয়ের কোনো উপকরণ তার কাছে নাই, দুনিয়াতে রুহানি ক্ষতির উপকরণ আছে। আছে না নাই? নামাজ পড়ে না, এটা কি? রুহানি ক্ষতির উপকরণ। এবার রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, পর্দা করে না। প্রতিটা গুনাহ হলো রুহানি ক্ষতির উপকরণ। প্রতিটা গুনাহ হলো, গুনার বিন্দু বিন্দু রুহানি ক্ষতির উপকরণ। গুনার বিন্দু বিন্দু রুহানি ক্ষতির উপকরণ। ভিন্নারীর দিকে চোখ তোলা রুহানি ক্ষতির উপকরণ। ভিন্নারীর সাথে হারাম কথা বলা রুহানি ক্ষতির উপকরণ। প্রতিটা গুনাহ হলো রুহানি ক্ষতির উপকরণ। রুহানি ক্ষতির ক্ষতি 2টা, দুনিয়া এবং আখিরাত। রুহানি ক্ষতির ক্ষতি কয়টা? কি কি? এবার শারীরিক ক্ষতির উপকরণ, মদ শারীরিক ক্ষতির উপকরণ, বিড়ি শারীরিক ক্ষতির উপকরণ, হারাম খাওয়া শারীরিক ক্ষতির উপকরণ, শুয়োরের গোশত শারীরিক ক্ষতির উপকরণ। শুয়োরের গোশত যে পরিমাণ শারীরিক ক্ষতির উপকরণ, পায়খানা যে পরিমাণ শারীরিক ক্ষতির উপকরণ, সুদ আর ঘুষ আর দুর্নীতির টাকা এর চেয়ে কোটি গুণে শারীরিক ক্ষতির উপকরণ। না, বুঝাইতে পারি নাই? বুঝাইতে পারি নাই? আচ্ছা, সাপে কামড় দেওয়া রুহানি ক্ষতি না শারীরিক ক্ষতি? আবার বলেন, সাপে কামড় দেওয়া রুহানি ক্ষতি না শারীরিক ক্ষতি? কুত্তা কামড় দেওয়া রুহানি ক্ষতি না শারীরিক ক্ষতি? এবার ক্ষতি ক্ষতি 2 ক্ষতি। বলেন, ক্ষতি ক্ষতি 2 ক্ষতি। দুনিয়াতে ক্ষতি, আখিরাতে ক্ষতি। বলেন। এবার গুনাহের ক্ষতি কয় প্রকার? কি কি? দুনিয়ায় ক্ষতি, আখিরাতে ক্ষতি। কুত্তা কামড় দেওয়া দুনিয়ার ক্ষতি না আখিরাতের ক্ষতি? সাপে কামড় দেওয়া দুনিয়ার ক্ষতি না আখিরাতের ক্ষতি? বিষ প্রয়োগে কাউকে হত্যা করছে, বিষ ঢুকায় দিছে, এটা দুনিয়ার ক্ষতি না আখিরাতের ক্ষতি? তাহলে বোঝা গেছে বৈষয়িক ক্ষতির যত আসবাব আছে সব ক্ষতি দ্বারা দুনিয়ার ক্ষতি হয়। বৈষয়িক কুত্তা কামড় দেওয়া দুনিয়ার ক্ষতি, সাপে কামড় দেওয়া দুনিয়ার ক্ষতি, বাঘে খেয়ে ফেলা দুনিয়ার ক্ষতি, কুমিরে খেয়ে ফেলছে দুনিয়ার ক্ষতি, পানিতে পড়ে ডুবে গেছে দুনিয়ার ক্ষতি, আগুনে পুড়ে মেরে ফেলেছে দুনিয়ার ক্ষতি। কি বলছি? এবার 1 জাররা চোখের গুনাহ, এটা দুনিয়া এবং আখিরাত দুটোটার ক্ষতি। কি বলছি বলেন? 1 জাররা কানের গুনাহ দুনিয়ার আখিরাত দুটোটার ক্ষতি। 1 জাররা জবানের গুনাহ দুনিয়ার আখিরাত দুটোটার ক্ষতি।
কি বলছি? আচ্ছা, একটা গ্লাসের টুকরা, একটা গ্লাসের একটা টুকরা তার চোখে পড়লো, দুনিয়ার ক্ষতি না আখিরাতের ক্ষতি? দুনিয়ার ক্ষতি কি পরিমাণ হয়ে গেছে। লক্ষ্মীপুরের ডাক্তার কয় আমরা পারবো না এবার নিচে, ঢাকার ডাক্তার কয় আমি পারবো না এবার নিচে। গত সপ্তাহ আমি সিলেট গেছি, একটা যুবককে নিয়ে আসছে, ইন্টারমিডিয়েটে পড়ে, ইন্টারমিডিয়েট। বলতেছে হুজুর এই ছেলেটা ঘর থেকে আসার পরে ঘর থেকে বের হয়েছে, ইন্টারে পড়ে, ঘর থেকে বের হয়েছে আসার পরে, এই ঘর থেকে বের হওয়ার পরে একটা ঝটকা বাতাস আসছে, ওই বাতাসে ঘর থেকে ছুটে ঘরে চলে আসছে, আর চোখে দেখে না, এক জাররা চোখে দেখে না। বলেন কি পরিমাণ ক্ষতি অপেক্ষা করছে মাখলুকাতের মধ্যে। কালকের আগের দিন দুপুরবেলা 26 বছরের একটা যুবককে নিয়ে আসে, 26 বছরের যুবক, তার মা কাঁদছে, বলতেছে হুজুর কোনো কিছু ছাড়া আমার ছেলে কথা বলে না, কোনো কিছু হয় নাই, ছেলে কথা বলে না, ছেলে কথা বলে। এই শাহরাস্তিতে গত বছর আনছে আমার কাছে, একটা আলেম পরীক্ষা দিতেছে ছেলেটা, আলেম পরীক্ষা দিতেছে, কোনো কিছু ছাড়া জবান বন্ধ, কথা বলে। বলেন কি পরিমাণ ক্ষতি অপেক্ষা করছে। আর বাংলাদেশের চক্ষু হাসপাতালের ডাক্তাররা বলছে, ঢাকা যত ডাক্তার দেখাইছে এই ছেলের ব্যাপারে বলছে এই রোগী আমরা আমাদের জীবনে আর কখনো দেখিনি। কি ক্ষতি অপেক্ষা করছে হুজুর? ওই আয়াতে কারিমা, আমি রব যদি তোমাদের চোখ অথবা তোমাদের জবান নিয়ে যাই কে ফিরিয়ে দিবে? এবার বলুন তো দেখি ক্ষতির আসবাব কি পরিমাণ আছে, ক্ষতির আসবাব কি পরিমাণ। হ্যাঁ, তাহলে আমার জীবনে ক্ষতির আসবাব, এবার আমি আমার জীবনে নিজেকে নিজে ক্ষতির আসবাবের মধ্যে কি পরিমাণ ফেলে দিলাম। হ্যাঁ, বুঝতে পারতেছি না তো। এবার বলুন তো আপনার জামাতে নামাজ আপনার কি পরিমাণ ভালাইয়ের উপকরণ, এবার নামাজ ছেড়ে দেওয়া আপনার কি পরিমাণ ক্ষতির উপকরণ। তাহলে ক্ষতির উপকরণ আর ভালাইয়ের উপকরণ প্রতিনিয়ত যুদ্ধ করে। কি বলছি বলেন? এবার মাশাআল্লাহ লাইনে আছেন। ক্ষতির উপকরণ আর ভালাইয়ের উপকরণ প্রতিনিয়ত কি করে? তবে হ্যাঁ, ক্ষতির উপকরণে ক্ষতি করতেই পারে না রব্বে কারীমের হুকুম ছাড়া। সুবহানাল্লাহ বলে। এবার ক্ষতির উপকরণ তাকে ক্ষতি করতে চায়, রব বলে না। ওয়াফু আন কাসীর, না বলেন وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। তোমাদের কাছে যে কোনো মুসিবতে আসুক না কেন এটা তোমার হাতের অর্জিত, তোমার ক্ষতির কারণে, তোমার হাতে অর্জিত তোমার উপকরণের কারণে। বলেন বলেন বলেন। এখন ক্যান্সার হয়ে গেছে, জীবনে পান কতবার খেয়েছো এবার হিসাব লাগাও। জীবনে তুমি জর্দা কি পরিমাণ খেয়েছো হিসাব লাগাও। জীবনে তুমি চুন কি পরিমাণ খেয়েছো হিসাব লাগাও। জীবনে তুমি সুপারি কি পরিমাণ খেয়েছো হিসাব লাগাও। জীবনে তুমি বিড়ি কি পরিমাণ খেয়েছো হিসাব লাগাও। আরে কথা বলে না। জীবনে পচা তেল তুমি কি পরিমাণ খেয়েছো হিসাব লাগাও। রাস্তায় যে পেঁয়াজ বিক্রি করে তেলগুলো ভালোর উপকরণ, হ্যাঁ কেন নাও কেন। রাস্তায় যে জিলাপি বিক্রি করে এটা ভালোর উপকরণ না ক্ষতির উপকরণ? আপনারা ইউটিউবে দেখে থাকবেন, গত শুক্রবারে আমি একটা হাসপাতালে বয়ান করেছি। হাসপাতালে, ঢাকার একটা হাসপাতালে কি করছি, হাসপাতালের ডাক্তারের হাসপাতালের লোকজনের সামনে, ইউটিউবে দেখে থাকবেন, বুঝছেন? আমি বলছি আপনাদের তো অনেক প্ল্যান আছে, আপনাদের তো অনেক কি আছে বলেন, দেশটা সুন্দর করার প্ল্যান আছে না? আছে না নাই? আমাদের সরকারি দলের দেশটা সুন্দর করার একটা প্ল্যান আছে না নাই? একটা প্ল্যান নিয়ে আসছে। এই প্ল্যানের সাথে আরও কিছু সংযোজন করেন। বাংলাদেশের রাস্তায় খোলা খাবার বিক্রি বন্ধ করে দেন। এটা বন্ধ করে দেওয়া হাজার হাজার হাসপাতাল বানানোর থেকে উপকারী বেশি হবে। কি বলছি বলেন? বুঝেন নাই? পৃথিবীর কোথাও আছে রাস্তার পাশে জিলাপি বেচে মানুষ খায়?
মাথেন না হ্যাঁ, মাথে না। আচ্ছা, রাস্তার পাশে এতগুলো রিক্সা চলে, এতগুলো সাইকেল চলে, এতগুলো গাড়ি চলে, এই জিলাপির ডালের মধ্যে বালু পড়ে না? পড়ে না? আপনি কি খাচ্ছেন? মাহফিলের রাস্তায় ঢোকার সময় মানুষ হাঁটে কেমন, গাড়িগুলা কেমন, মানুষ হাঁটে কেমন, দুই পাশে জিলাপির কেমন অবস্থা। যদি রাস্তার খোলা খাবার বন্ধ করিয়ে দিতে পারেন তো এদেশে আর এত হাসপাতাল লাগবে না। ঢাকার চেয়ে বেশি হাসপাতাল পৃথিবীর কোনো শহরে নাই, ঢাকার চেয়ে বেশি হাসপাতাল পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই, আর ঢাকার চেয়ে খোলা খাবার পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। বাস্তব না বাস্তব? চকবাজারে আমানিয়া আছে নি? আমানিয়া হাজি সাহেবের ইন্তেকাল হয়ে গেছে, 2-3 মাস আগে হাজি সাহেবের ইন্তেকাল হয়েছে। আমানিয়ার মালিকের, আমানিয়ার মালিক আমাকে নিজে বলেছে, বুঝলে আমরা কি করব, আমরা আমাদের মিষ্টির শিরাগুলো ড্রেনে ফেলে দেই, ওই ড্রেন থেকে ওরা তুলে নিয়ে যায়, তুলে নিয়ে এটা দিয়ে রাস্তার পাশে জিলাপি বেচে। বলেন রীতিমতো আপনার গাড়ির পোড়া মোবিল, আপনার গাড়ির পোড়া মোবিল যেটা আপনি গ্যারেজে রেখে আসছেন, যেটা আপনি বিনা পয়সা ফেলে দিয়ে আসছেন, ওটা ওরা বালতি ঢুকায়, এটা শেষে ড্রামে ডামে বিক্রি করে। ড্রামে ডামে কি করে? এটার সাথে কেমিক্যাল দিয়া এটাকে রিফাইন করে এটাকে সুন্দর করে সরিষার তেল বানায়া আপনাকে সাপ্লাই দিচ্ছে। এবার বলেন আপনি আপনার পেটে কি ঢুকাচ্ছেন? ওই এগুলোতে তো ইসলামের কোনো সলিউশন নাই, এখানে রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নাই। কথা বলেন না। এই রাষ্ট্রে আপনি সুন্দর কিছু দিবেন, এগুলোকে যথাযথ জায়গায় রাখা। সম্পূর্ণ 10 ড্রাম মোবিল নিয়ে আসে, 10 ড্রাম, 1 ট্রাক মোবিল নিয়ে আসে, পোড়া সব মোবিল নিয়ে আসছে। এবার সুন্দর করে সয়াবিন তেল বানাইছে, সুন্দর করে সয়াবিন তেল বানাই, সুন্দর করে লগো লাগাইতেছে, বোতলজাত করছে, বোতলজাত, সুন্দর করে বোতলজাত করে দোকানে সুন্দর করে শোরুমে দিয়ে রাখছে। আপনি সুন্দর করে বোতলজাত তেল কিনে নিয়ে আসছেন। বাবা আসবাবে সার, ক্ষতির উপকরণ আপনি কি কি ঢুকাইছেন? হ্যাঁ বলেন, এটা কেমন? সরাসরি আগুনের ভিতরে হাত দিয়া দিলেন আর কইলেন আল্লাহ আমারে বাঁচাও। বুঝলেন না কথা? আগুনের ভিতরে হাত দিয়া বললেন আল্লাহ আমাকে বাঁচাও, আগুনের ভিতরে হাত দিয়া আল্লাহ আমাদের বাঁচাইবো, এটা পৃথিবীর কোনো নজির আছে না ইব্রাহিম আলাইহিস ছাড়া? আল্লাহর কুদরত প্রমাণ হয় না আরেকজনের জন্য, আল্লাহর কুদরত আরেকজনের জন্য কি হয় না? দলিল হয় না। ইব্রাহিম আলাইহিসের জন্য যেটা ছিল এটা আল্লাহর কুদরত ছিল। আপনি আগুনের ভিতরে হাত দিয়ে বললেন কেন আল্লাহ আমারে বাঁচাও? আপনি খাইলেন জ্বরটা, আল্লাহ আমারে সুস্থতার হায়াত দাও। আপনি খাইলেন চুন, আল্লাহ আমারে সুস্থতার হায়াত দাও। চুন জীবনে কখনোই মানব দেহের জন্য বানায় নাই, না চুন মানব দেহের জন্য বানায় নাই। কি বলছি বলেন? না, চুন মানব শরীরের জন্য বানানেওয়ালা বানায় নাই। বলেন বুঝে না? হাসা হ্যাঁ, চুনে অনেক অনেক উপকার আছে শরীরের জন্য, পৃথিবীর কোনো বইতে লেখা আছে নি? ক্ষতি আছে এটা লেখা আছে নি? তাহলে চুন সারের উপকরণ, ক্ষতির উপকরণ। এবার আপনার ভালোর উপকরণ আছে, ক্ষতির উপকরণ আছে। ভালোর উপকরণ আছে কি? রুহানি শারীরিক। আর ক্ষতির উপকরণ আছে কি? ক্ষতির উপকরণ না দুইটা, রুহানি আর কি বৈষয়িক। এবার চুন কি? হ্যাঁ, কথা কি আমি বুঝাইতে পারছি? এবার বলেন আপনার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে কয়টা জিনিস? কি কি? আপনি কলা খাওয়াচ্ছেন, এই কলাতে আপনি বিষ মেখে কলা খাওয়াচ্ছেন। আপনার আকলকে আপনি জিজ্ঞেস করেন। আপনি আম খাওয়াচ্ছেন, বিষ মেখে আম খাওয়াচ্ছেন। কথা বলে না? হ্যাঁ না না। আপনি আনারসটা খাওয়াচ্ছেন, বিষ মেখে খাওয়াচ্ছেন। আপনি ড্রাগন খাওয়াচ্ছেন, বিষ মেখে খাওয়াচ্ছেন।
ক্ষতি আর উপকার কয়টা বলছি আগে। এবার ক্ষতির উপকরণ কতগুলো আছে? হ্যাঁ, এই রাষ্ট্রে ক্ষতির উপকরণ কতগুলো আছে? এবার ভালোর উপকরণ কয়টা? এবার ভালোর উপকরণ আর ক্ষতির উপকরণ যুদ্ধ করছে, এবার কোনটা বিজয়ী? যেটা গালেব সেটা বিজয়ী। বলেন, যেটা শক্তিশালী সেটা বিজয়ী। যুদ্ধে কোনটা বিজয়ী হয়? যেটা শক্তিশালী সেটা কি হয়? এখন আপনার চুনে চাচ্ছে ওর শেষ করে দেয়, আপনার জর্দা চাচ্ছে দেই ক্যান্সার কইরা। নতুন করে যারা পানখানা শিখছেন, আপনাদের পায়ে ধরে বলি, নওজোয়ান তাবাকা যারা পান খাচ্ছ, তোমাদের পায়ে ধরে বলি, পুরা রাষ্ট্রের কাছে বলি, রাষ্ট্রের কাছে, পুরা রাষ্ট্রের কাছে বলি, পুরা 18 কোটি বাংলাদেশি মানুষের কাছে বলি, এই চুন সুপারি জর্দা থেকে নিজেকে বাঁচাও, বিড়ি থেকে নিজেকে বাঁচাও, এই গাঞ্জা ইয়াবা থেকে নিজেকে বাঁচাও, এই মদ থেকে নিজেকে বাঁচাও, এই বাজারের হারাম গোশত থেকে নিজেকে বাঁচাও, মরা মুরগি থেকে নিজেকে বাঁচাও। এই রাস্তার পাশে যে সাপগুলো বিক্রি করছে, আকসারও বেশ তোর মরা মুরগি। হাও কনা নাও কনা, আকসারও বেশ তোর মরা মুরগি। কি খাচ্ছেন আর কি খাচ্ছ? মরা মুরগি। আর হারাম খাবারের প্রথম ক্ষতি হলো এই মানুষটা নির্লজ্জ হয়, বেহায়া হয়। শুকরের গোশতের সবচেয়ে বড় ক্ষতি এটা বেহায়া হয়। কি বলছি? শুকর কেন আল্লাহ হারাম করলেন? এটা নাজিসুল আইন, এটা প্রতিটা জাররা হারাম। সন্তানকে তো বাজার থেকে দুধ কিনে খাওয়াচ্ছেন, স্তনের দুধ দেন না, বডি নষ্ট হয়ে যাবে। অপেক্ষা করো, যারা স্তনের দুধ বাচ্চাকে খাওয়ায় না তার স্তনে ক্যান্সার হবে, অপেক্ষা করো। যেটাকে রব যে কাজের জন্য বানিয়েছে এটা ওই কাজে ব্যবহার না হলে ক্ষতি হয়। আরে কথা বলে না। যেটাকে রব যে জন্য বানিয়েছে এটা না করলে কি হয় বলেন? জরায়ুকে বানিয়েছে বাচ্চা প্রসবের জন্য, জরায়ুকে বানিয়েছে বাচ্চা প্রসবের জন্য, এটা বাচ্চা প্রসব না করলে এটা ক্ষতি হবে। কি বলছি বলেন? হাও কনা নাও কনা। এটার যোগ্যতা দিছে এই কামের লেগা, এটা যোগ্যতা দিছে কোন কামের লেগা? এই কামের লেগা। আরে নতুন গাড়ি কিনে আনছেন, এটা স্টার্ট দেন নাই 1 বছর, এটা আর স্টার্ট হয় না। হাও কনা নাও কনা। কি বলছি? এটা বিয়ের পরে 3 বছর সন্তান নেয় নাই না, 3 বছর এনজয়, এরপরে সন্তান, পরে আর সন্তান হয় না। কি লিগা? ওটার যোগ্যতা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এবার বলেন, সারের ক্ষতির উপকরণ আর ভালাইয়ের উপকরণ আমাদের জীবনে কেমন আছে? এবার দুইটা কি পরিমাণ যুদ্ধ করে? হ্যাঁ, প্রতিনিয়ত কি করে? এবার বিজয়ী হয় কোনটা? ডক্টর মাহাতির মোহাম্মদ, মালয়েশিয়ার রূপকার, এবছর 100 বছরের জন্ম তারিখ পালন করছে। কততম জন্ম তারিখ? 100তম বছরের জন্ম তারিখ পালন করছে। ওনার সাক্ষাৎকার প্রকাশ পাইছে। উনি বলছেন, সব কিছু মানুষের হাতে নাই, এটা যেমন সত্য। মুমিন হওয়ার কারণে এই শব্দ বের হয়েছে, বুঝেন নাই? সব কিছু মানুষের হাতে, এটা সব কিছু মানুষের হাতে নেই, এটা যেমন সত্য। আল্লাহ তাআলা কিছু উপকরণ দিয়ে দিয়েছে, উপকরণের মধ্যে প্রভাব রেখে দিয়েছে, এটাও সত্য। কি বলছে বলেন? আশ্চর্য না? উপকরণের মধ্যে প্রভাব না তো বলতে আমি এই উপকরণ করছি, এই উপকরণ করছি। আমি জামাতে গেছি 2005 সালের আগে, 2005 সালে কি বলে সিরাজগঞ্জ এক মসজিদের ইমাম মুরব্বিকে বসতে দেন। বয়স হবে 65 থেকে 70, তাগড়া নজন, একটা দাড়িও পাকে না। এই বললাম, হজরত আলহামদুলিল্লাহ একটা দাড়িও পাকে নাই, আল্লাহ পাক কেমনে রাখছে? গত 40 বছর ধরে ভাত খাই না, শুধু নিজে গম দিয়া নিজে রুটি খাই। মাহাতির মোহাম্মদ 60 বছর ভাত আর রুটি খায় না। কি বলছে বলেন? শাক সবজি ফলমূল। তো তিনি কি বলছেন? ও জর্দা খাইছে কেমন? জর্দাওয়ালারা তো আমার বিরুদ্ধে লাগছে। একজনে আমার এক বন্ধু, আমার দোস্ত, গত সপ্তাহে ইন্তেকাল হয়ে গেছে। একসাথে পড়ছি দাওরা ইফতার, একসাথে পড়ছি। কইতো এই মোস্তাক ভাই পান পছন্দ করে না, ও আজও করতো আরে মোস্তাক ভাই পান পছন্দ দে, মরণ তো একদিন আছে, শব্দ মরণ তো একদিন আছে। তো আমি বুঝি পান খাইয়া মরতাম,
জর্দা খাইয়া মরতাম আমি। কথা বলে না, হ্যাঁ বলে না, বলে মরণ একদিন আছে, বলে মরণ বলে একদিন আছে। পৃথিবীতে সবচেয়ে বেশি বাঁচে কারা? জাপানিরা। 2 নম্বর পৃথিবীতে সবচেয়ে বেশি বাঁচে কারা? চাইনিজরা। পৃথিবীতে সবচেয়ে সুস্থ মানুষ জাপানিরা। পৃথিবীতে সবচেয়ে সুস্থ মানুষ চাইনিজরা। শুধু পাতা লতা খায়। চাইনিজরা 24 ঘন্টা তাদের বোতলের মধ্যে, পিঠের বোতলের মধ্যে কি আছে? পানি আছে, এর মধ্যে বিভিন্ন পাতা দেওয়া আছে। এটা লইয়া লেয়ার। আমরা কি খাই? আমাদের তো পাতা থাকে। জর্দা পাতা থাকে না, থাকে না বলেন? নিজের সাথে যুদ্ধ করছি, মজা করে করে খায়। প্রতিটা জর্দার প্রতিটা বিন্দু বিষ, চুনের প্রতিটা জাররা বিষ, সুপারির প্রতিটা জাররা বিষ, বিড়ির প্রতিটা টান বিষ, গাঞ্জার প্রতিটা বিন্দু বিষ, শরাবের প্রতিটা বিন্দু বিষ। হাও করে না, চিনি অ্যাভয়েড করেন। চিনি চিনি এগুলো বুঝি জুমার ওয়াজ। কি প্রতিদিন কি পরিমাণ বিষ খাচ্ছেন? খোলা তেল কি পরিমাণ? খোলা তেল কি খাচ্ছেন? এটা বলে খোলার তেলের পরিবর্তে আমরা তো এখন বোতলজাত খাই। বোতলজাত কি খাচ্ছেন? যেহেতু আমাদের রাষ্ট্র ঘুমিয়ে আছে, আমাদের রাষ্ট্রের এগুলো নিয়ে চিন্তা করার কোনো টাইম নেই, বুঝেন না? আমাদের রাষ্ট্র তো সংসদে বক্তৃতা দিবে, ইনি টুপিওয়ালা, ইনার বউ দেখা যাচ্ছে না। আমরা আমাদের সংসদ সদস্যদেরকে ইনাদেরকে দেখাচ্ছি, ইনাদেরগুলো আমাদেরকে দেখাচ্ছে না। আমরা বৈষম্যের শিকার। বুঝেন না? কিটা বুঝছেন? আমার বউ আপনি দেখছেন, আপনার বউ আমি দেখছি না। এটা কোন বৈষম্য? এটা না, এই প্ল্যান দিয়ে হবে না। প্ল্যানকে ইসলামের প্ল্যানে রঙিন করতে হবে। আরে বলেন, কি বলছি বলেন? ইসলামের প্ল্যানকে রঙিন করতে হবে। এখন তেল ব্যবসায়ী একজন ধরেন না আপনি, ওই তেল এভাবে তেল বানাইতেছে, তারও ধরেন। এবার এসপি সাহেবরে, ওসি সাহেবরে ফোন দিছে, এবার ম্যাজিস্ট্রেট সাহেবরে ফোন দিছে, চার মন্ত্রী। ছেড়ে দাও আমাদের লোক, দেখো বলেন না বাস্তব না বাস্তব? যে আমাদের ওয়ার্ডের অমুক কোনার নেতা। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আর রাখো। কি বলেন, বাস্তব না বাস্তব? বারহাল রাষ্ট্র তো করবে না, তো সেভ দ্য হিমসেলফ, নিজেকে নিজে বাঁচান। নিজেকে নিজে কি করেন? বাঁচাবেন কি দিয়া? ভালাইয়ের উপকরণ কয়টা? ঈমান আমল। এবার খারাপের উপকরণ কয়টা? কি? তো সমস্ত গুনাহ আর কি সমস্ত ক্ষতিকর দ্রব্য থেকে কি খাচ্ছেন? ফার্ম মুরগির নামে কি খাচ্ছেন? এই ফার্ম মুরগির পেছনে ফিডগুলো কি দিয়ে তৈরি করছে? কথা বলে না। এই ফার্ম মুরগির জীবনে রোজ খাইছে কয় মিনিট? এই মিজান সাহেব, ফার্ম মুরগি রোজ খাইছে কয় দিন? বলেন। ফার্ম মুরগির শরীরে পানি খাইছে, বৃষ্টির পানি পড়ছে কয় ফোঁটা? তো আসমান থেকে পানি ছাড়া কেমনে হবে? সূর্যের রোদ ছাড়া কেমনে হবে? যেটা দিয়েছে খাবার খাইছে, ওর শরীরে কয় ফোঁটা পড়ছে এমনি? আর আমার দেশি মুরগির মধ্যে কয় ফোঁটা পড়ছে? এবার ফার্মের গরুর মধ্যে আসমানের রোদ কতক্ষণ লাগছে? তো রোদ ছাড়া যে খাবার, এই খাবার কি? এবার বৃষ্টি ছাড়া যে খাবার, এই খাবার কি? নতুন কিছু শুনছেন আজকে? বলেন, নিজেকে নিজে বাঁচান। বলেন, বাজারের পেঁয়াজু, খোলা বাজারের পেঁয়াজু, খোলা বাজারের চটফটি, খোলা বাজারের জিলাপি, খোলা বাজারের কোনো কিছু খাবেন না। হাও কনা নাও কনা বলো যে গ্লাস দিয়ে যেটা আটকা রাখছে এটা খাইতাম নি, ওটার তো কিছুটা ভালো, ওটা থেকে কিছুটা কি, যদি না তেল ভালো হয়, যদি না আসবাব কি হয়, তাহলে আমি আমার বোঝাবার উদ্দেশ্য হলো আমাকে আপনি নিজেকে নিজে বাঁচান। শতভাগ চেষ্টা করে
এরপরে যদি অন্য কিছু হয়ে যায় তো বুঝবেন এখানে আসবাব ফেল করছে, রবের হুকুম গালেব হয়ে গেছে। আর কোনো চেষ্টাই আপনি করলেন না, আপনি ঢুকিয়ে দিলেন নিজেকে আগুনের ভিতরে। এবার দোয়া করছেন, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে। জিবরিল দোয়া করলে কি হবে? খাইছেন বিষ, অনকন হুজুর দোয়া করতে বলি। হ্যাঁ কনা নাও কনা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝানো সহজ করে দেবেন। কি ভাই, ভালো খাবেন তো ইনশাআল্লাহ? বলেন অল্প খাবেন, ভালো খাবেন? বলেন কলমির শাক কিনবেন, কিনতে জিজ্ঞেস করবেন এটা চাষের না নদীর পাড়ের, বলবে নদীর পাড়ে, ওটা নিয়ে নেবেন। শাপলা কিনবেন, শাপলা যেটা ওই নদীর পাড়ে হয়ে গেছে, রব দিয়েছে। আমি বলি রব যেটা করছে, আল্লাহর হাত যেখানে লাগছে এটা খাইবেন, বান্দার হাত যেখানে লাগছে এটা খাইতে আমি রাজি না। কি বলছি বলেন? শারীরিক সুস্থতা, রুহানি সুস্থতা দুটোটা একসাথে জরুরি। শারীরিক সুস্থতা, রুহানি সুস্থতা দুটোটা একসাথে কি? রু ছাড়া শরীর অচল, শরীর ছাড়া রু অচল। আজকে অসুস্থ হয়ে গেছেন, কালকে থেকে নামাজ কেমনে পড়বেন? অসুস্থ হয়েছেন, এবার হজ কেমনে করবেন? তাহলে সুস্থতা জরুরি না জরুরি না? সুস্থতার জন্য কি দরকার? আসবাব দরকার। যদি আসবাব সব টাকা সত্ত্বেও হয়ে যায়, এটা আমি আল্লাহ পাকের উপর হাওলা। আমি কি বুঝাইতে পারছি? শুধু আসবাব দিয়ে হবে না, আল্লাহ পাকও লাগবে। এবার আসবাব ছাড়া আল্লাহ পাক কেমনি করবো? কি দিয়া করবো? বিয়ে ছাড়া বাচ্চা কেমনি দিবে? পারেন তো, আল্লাহ পারে তো। দিছে না? দিছে না? কারে? মারিয়াম আলাইহিসসালামকে দিছে না? দিছে না? তা আমাদের দেনা কা? আব্বা মা ছাড়া হাওয়াকে বানাইছে না? বানাইছে না? তা আমাদের দেনা কা? আল্লাহর কুদরত। আব্বা আম্মা ছাড়া আদম আসলামকে বানাইছে না? বানাইছে না? আপনারা দেনা খা। আল্লাহর কুদরত। বলেন আল্লাহর কি? তাহলে জর্দা খাইলে যে ভালো থাকে, এটা আল্লাহর কুদরত। জর্দা খাওয়া সত্ত্বেও ভালো রয়েছে, এটা আল্লাহর কুদরত। আর জর্দা খাইয়া ক্যান্সার হয়েছে, এটা আল্লাহর কুদরত না, এটা আল্লাহর আদত। বিড়ি খাইয়া ক্যান্সার হয় নাই, বিড়ি খাইয়া ভালোই মরে গেছে একজন মানুষ দেখান। মদ খাইয়া ভালোই মরে গেছে একজন মানুষ দেখান। কথা কয় না। জুয়া খেললে ভালোই জীবন অতিবাহিত করছে একজন দেখান। দুর্নীতি করে ভালোই চলে গেছে একজন দেখান। কথা কয় না। একজন কি বলছিল, একজন বাংলাদেশে বলছিল, আমি দুর্নীতি গর্ত থেকে বের করে নিয়ে আসবো। উনাকে এখন গর্ত থেকে কিভাবে বের করছে? দুবের গর্ত থেকে। কথা কয় না। আসবাবে খায়ের না আসবাবে সার? ক্ষতির উপকরণ না ভালোর উপকরণ? তাহলে ক্ষতির উপকরণ থেকে আমাকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। ক্ষতির উপকরণ কি কি? বৈষয়িক আর রুহানি। তাহলে নামাজ ছেড়ে দেওয়া ক্ষতির কারণ। বলেন শুধু আখিরাতে ক্ষতির কারণ না, দুনিয়াতেও ক্ষতির কারণ। জুয়া খেলা, এবার হারাম ছবি দেখা, এবার 3 ঘন্টা 6 ঘন্টা খেলা দেখা, ক্ষতির কারণ না ভালোর কারণ? এবার ক্ষতির কারণ কি পরিমাণ আছে? হ্যাঁ, এবার দেশটাকে সুন্দর করবেন এত ক্ষতির কারণের মধ্যে ডুবাইয়া দিয়া। আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করবেন। আমি কি করব? আমি তো আমার আয়াতের মধ্যে ডুবে গেছি। কি ভাই, কি আমি আমার মাদ্রাসায় বলছি যে একদিন আমি জোহর থেকে আসর 3 ঘন্টা তোমাদেরকে বোর্ডে আসবাবে খায়ের আর আসবাবে সার দেখাবো। খায়ের উপকরণ, সারের উপকরণ তোমাদেরকে দেখাবো। এরপরে একটার সাথে যুদ্ধ দেখাবো। যুদ্ধ বোর্ডে আঁকা হোয়াইট বোর্ডে ব্ল্যাক ফ্যানে আঁকা তোমাদেরকে আমি দেখাবো। আল্লাহ আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেন। জোয়ান যারা আছো নিয়ত করো, পান বট জিত বট জর্দা বিড়ি গাঞ্জা তাম্বাকু আর খাইবা না। আর বুড়া যারা আছো তোমরা একটু বাড়াই খাইবা, যেন তাড়াতাড়ি মরে যেতে পারো। সমাজে বোঝা কমাও। আর কি বলছি বলেন? আরে বোঝা কমাও। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। রাগ করছেন নি? যাইয়া প্রথম মুখে দিবেন, সালামটা ফিরাইয়া প্রথম মুখে দিব। মানে কি একটা হারাই ফেলছে ভাই, ভাই রে,
জুমার 1.5 ঘন্টা চলে গেল, মুখে দিতে পারতেছে না। কোন রকমে ইফতারটা মুখে দিয়া, খেজুরটা মুখে দিয়া, পানটা। আল্লাহ রে, 24 ঘন্টা হয়ে গেছে, মরে গেছে। বাস্তব না বাস্তব? আজানের আগে বিড়ি মুখে দেয়, ইফতার করে, এরকম ঘটনা আছে না নাই বলে? হারামে পাকে পাগল হয়ে গেছে। বৃত্তি তো আর খাইতে পারে না, তো বৃত্তি তো আগে ঢুকছে, তো কোন রকমে গেটে বাইরে হইয়া কি পরিমাণ যুদ্ধ আল্লাহর সাথে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। এক এক জাররা ক্ষতির উপকরণ থেকে আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।